600 কেজি সোনা, এয়ারপোর্ট বানাতে 90 একর জমি, সঙ্গে 3টে প্রাইভেট জেট, আজ যার বাজার মূল্য কয়েকশো কোটি, সবটাই নির্দ্বিধায় দান করে দেওয়া হয়েছিল দেশের নামে। হ্যাঁ, যারা দেশের দুর্দিনের সামনে না এসে পর্দার আড়াল থেকে দেশকে শক্তি জুগিয়েছিলেন, সেই মানুষগুলোর কথাই আমরা সবচেয়ে কম মনে রাখি। সালটা 1962। দেশ তখন ভয়ঙ্কর সংকটের মুখে। চীনের সঙ্গে যুদ্ধ চলছে, ভারতীয় সেনাবাহিনীর কাছে অস্ত্র গোলাবারুদের ঘাটতি, দেশের অর্থভাণ্ডারও তখন শূন্য। সারা দেশে তখন আতঙ্ক আর অনিশ্চয়তা। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আহ্বানে দেশের বিভিন্ন মহল এগিয়ে আসার ডাক পায়, কিন্তু বিহার থেকে যে বিপুল অবদান এসেছিল সেই কথা আজও খুব কম আলোচিত হয়। কেন তা জানি না। এই সাহায্য এসেছিল এক ঐতিহাসিক রাজ পরিবারের কাছ থেকে, দরভাঙ্গা রাজ। রাজতন্ত্র উঠে গেছে বহু দশক আগে, তবু আজও মিথিলা ও বিহারে এই নাম গভীর শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। এমন সম্মান খুব কম রাজ পরিবারই পেয়েছে। আর এই রাজ পরিবারের শেষ মহারানী ছিলেন কামসুন্দরী দেবী। দীর্ঘ অসুস্থতার পর গত 12 জানুয়ারি 2026 প্রায় 94 বছর বয়সে তাঁর জীবনাবসান হয়। তাঁর মৃত্যু শুধু একজন মানুষের চলে যাওয়া নয়, বরং ভারতবর্ষের ইতিহাসে এক প্রভাবশালী অধ্যায়ের অবসান। এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, এই 600 কেজি সোনা আসলে কে দিয়েছিলেন? মহারানী নিজে, নাকি কোনো ট্রাস্ট? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দরভাঙ্গা রাজের ইতিহাসে ফিরে তাকাতে হবে আমাদের। দরভাঙ্গা রাজের শুরু 16 শতাব্দীতে। মুঘল সম্রাট আকবরের দরবারে মহেশ ঠাকুর নামে এক মাইথিল পণ্ডিত এতটাই প্রভাব ফেলেছিলেন যে তাকে মিথিলার শাসনভার দেওয়া হয়। সেখান থেকেই খান্ডওয়াল বংশের উত্থান। ব্রিটিশ আমলে দরভাঙ্গা রাজ হয়ে ওঠে বিহারের সবচেয়ে ধনী ও প্রভাবশালী রাজ পরিবার। হাজার হাজার একর জমি, মহল, চিনি কল, জুট মিল, কাগজের কল, এমনকি নিজস্ব বিমানও ছিল তাদের। এই রাজের শেষ মহারাজা ছিলেন কামেশ্বর সিং। তাঁর তৃতীয় স্ত্রী ও শেষ মহারানী হলেন কামসুন্দরী দেবী। তাঁদের কোনো সন্তান হয়নি। 1962 সালের অক্টোবরে মহারাজা কামেশ্বর সিং যখন মারা যান, তখন কামসুন্দরী দেবীর বয়স ছিল মাত্র 29। সেই বয়সে তিনি বিধবা হন। পরবর্তী প্রায় 64 বছর তিনি কাটান একেবারে সাদামাটা জীবন দরভাঙ্গার কল্যাণী নিবাসে। রাজকীয় আড়ম্বর, ক্ষমতার প্রদর্শন এসবের থেকে অনেক দূরে। গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? যুদ্ধের সময় যে 600 কেজি সোনা দেওয়া হয়েছিল সেটা ব্যক্তিগত সম্পত্তি ছিল না। মহারাজ কামেশ্বর সিং তার মৃত্যুর কিছুদিন আগেই নিজের সমস্ত সম্পত্তি একটি ট্রাস্টে দান করে যান। সেই ট্রাস্টের নাম ছিল মহারাজাধিরাজ কামেশ্বর সিং কল্যাণী ট্রাস্ট। আইনিভাবে সেই সম্পত্তির দেখভাল করত ট্রাস্টি। কিছু রিপোর্টে বলা হয়েছে যুদ্ধের সময় মহারানীদের সরাসরি দান করার আইনি অধিকার ছিল না। তবুও মিথিলার মানুষের বিশ্বাস, কামসুন্দরী দেবীর নৈতিক সমর্থন ছাড়া এত বড় দান সম্ভব ছিল না। কারণ রাজ পরিবারে তার কথার ওজন ছিল। তিনি চাইলে হয়তো আপত্তি তুলতে পারতেন, কিন্তু তেমনটা করেননি। এই দানের সঙ্গে জড়িয়ে আছে বিতর্ক। কেউ কেউ বলেন ট্রাস্টের কিছু সদস্য নিজেদের স্বার্থেই দান করেছিলেন। 1963 সালে তৎকালীন অর্থমন্ত্রী মোরারজি দেশাই দরভাঙ্গা এলে 600 কেজি সোনা ওজন করে প্রতিরক্ষা তহবিলে দেওয়া হয়। পরবর্তী সময়ে ট্রাস্টিদের বিরুদ্ধে রাজ সম্পত্তি বিক্রি, গয়না গলিয়ে দেওয়ার মতো অভিযোগও ওঠে বইকি। এমনকি সাম্প্রতিক বছরগুলোতে এফআইআরও হয়েছে বলে শোনা যায়। একসময় যে দরভাঙ্গা রাজের মূল সম্পত্তির পরিমাণ ছিল প্রায় 2000 কোটি টাকা, মানে তৎকালীন হিসেবে আজ তার বাজার মূল্য লাখ কোটি ছাড়িয়ে যেত। অথচ আজ সেই বিপুল ঐশ্বর্যের সামান্য অংশ আর অবশিষ্ট নেই। তবুও যা থেকে গেছে তা হলো কামসুন্দরী দেবীর কাজ ও উত্তরাধিকার। তিনি নিজের 30 বিঘা আমবাগান বিক্রি করে গড়ে তুলেছিলেন একটি কর্পাস ফান্ড। নিজের একমাত্র বাসভবনও তিনি দান করেন মহারাজাধিরাজ কামেশ্বর সিং কল্যাণী ফাউন্ডেশন প্রতিষ্ঠার জন্য। আজ এই ফাউন্ডেশনই মিথিলার অন্যতম বড় সাংস্কৃতিক কেন্দ্র। এখানে সংরক্ষিত রয়েছে হাজার হাজার ঐতিহাসিক ছবি, অমূল্য দলিল, পুঁথি, প্রকাশিত হয়েছে বহু গবেষণামূলক গ্রন্থ। ব্যক্তিগত জীবনেও রানীমা ছিলেন নিঃশব্দ দানশীলা। শতাধিক বিধবার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন। বহু মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ বহন করে গেছেন মহারানী। 108টি মন্দিরের একমাত্র ট্রাস্ট হিসেবেও বহুদিন দায়িত্ব পালন করেছেন। 12 জানুয়ারি 2026 যেদিন তিনি চলে গেলেন, সেদিন মিথিলা সত্যি কেঁদেছিল। কারণ তার সঙ্গে হারিয়ে গেল সেই স্মৃতি, এক রাজ পরিবার যারা দেশের প্রয়োজনে নিজের সবকিছু বিলিয়ে দিয়েও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে জানত। আজ যখন আমরা দেশপ্রেম নিয়ে বড় বড় কথা বলি, তখন একবার মনে করা দরকার সেই মহিলাকে, যিনি কখনো সিংহাসনেই বসেননি, কিন্তু দায়িত্ব, সংযম আর নিঃশব্দ দানের মাধ্যমে পুরো মিথিলার হৃদয়ে রাজত্ব করে গেছেন। আজ আলটিমেট মোটিভেশন টিমের পক্ষ থেকে শ্রদ্ধেয় মহারানী কামসুন্দরী দেবীকে 100 কোটি প্রণাম।